সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরিবার পরিজন সকলকে নিয়ে তোমরা সুস্থ আছো, আমাদের সাথে আছো। তোমাদের অনলাইন ক্লাসগুলো প্রথম থেকেই চলছে। আজকে আমরা সিভিল এবং কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে আছি। আজকে আমরা পড়ব আমাদের সাবজেক্টটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। আজকে আমরা এই সাবজেক্ট থেকে কতদিন পড়েছিলাম? চ্যাপ্টার 5 এর ইলেকট্রিক্যাল সার্কিটের কত প্রকার, কি কি, একটি আদর্শ ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে, এগুলো আমরা গত ক্লাসে করছি। আজকে আমরা সেই ইলেকট্রিক্যাল সার্কিটের গাণিতিক সমাধান দেখব। তার আগে ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা যে কয় প্রকার সার্কিট দেখছি, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিশ্র সার্কিট। তো সিরিজ সার্কিটের সুবিধাগুলো আমরা একবার আলোচনা করি। যে সিরিজ সার্কিটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি মাত্র সুইচ দিয়ে সবগুলো লোড নিয়ন্ত্রণ করা যায়। সিরিজ সার্কিটের সুবিধা হচ্ছে তাহলে কি, এই যে দেখো সিরিজ সার্কিট আমরা সাধারণত জানি যে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তাহলে একটা লোড একটা লোড একটা লোড। এখন এখানে যদি আমরা একটা সুইচ দেই, এই একটা সুইচ দিয়ে সবগুলো লোড নিয়ন্ত্রণ করা যায়, এটা হচ্ছে সিরিজ সার্কিটের সুবিধা। তারপরে একটি বাতি বা লোড বা ফিউজ নষ্ট হয়ে গেলে অন্যান্য বাতি বা লোডগুলো সবগুলো অকেজ হয়ে পড়বে। এখন মনে করো যে কোনো একটা লোড যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে এখান থেকে কারেন্টটা আসবে সোর্স থেকে এসে, সার্কিটটা সম্পন্ন হবে না। সার্কিট সম্পন্ন হতে হলে কি করতে হয়? সোর্সের এক প্রান্ত থেকে কারেন্ট যাবে এবং ঠিক অপর প্রান্তে এসে ওই পরিমাণ কারেন্টটা ফেরত আসবে, তাহলে সার্কিটটা সম্পূর্ণ হবে। কিন্তু সিরিজ সার্কিটে যে কোনো একটা লোড যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকি লোডগুলো আর কাজ করে না, কারণ তখন সার্কিটটা বিচ্ছিন্ন হিসেবে কাজ করে। তারপর সিরিজ সার্কিটের ভোল্টেজ ড্রপ হয়। সিরিজ সার্কিটে যেহেতু লোডগুলো সিরিজে আছে, তো এইখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজ থেকে এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী V = IR। তাই এখানে একটা কারেন্ট যাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা ড্রপ হবে। সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়। এখন প্যারালাল সার্কিটে কি হয় দেখো, প্যারালাল সার্কিটে প্রতিটি লোড, আমরা একটা প্যারালাল সার্কিট আঁকি। একটা প্যারালাল সার্কিট। এখন এই প্যারালাল সার্কিটে আমরা প্যারালাল সার্কিট কাকে বলে শিখছিলাম, যে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকতে হবে। তো দেখো কারেন্ট প্রবাহের এখানে একাধিক পথ আছে কিনা। এখান থেকে কারেন্টটা যাচ্ছে, এই প্রান্ত থেকে এইদিকে একটা যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে আর এইদিকে একটা যাচ্ছে। তাহলে এটা I1 ধরলাম, এটা I2 আর এটা I3। এখন এই সবগুলো লোডকে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করা যায় কিনা দেখো। প্যারালাল সার্কিটে সবগুলো লোডকে আলাদা আলাদা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এবং এর আরেকটা বড় সুবিধা হচ্ছে, যে কোনো একটা বাতি যদি নষ্ট হয়ে যায়, সবগুলো বাতি অফ হয়ে যায় না, শুধুমাত্র সেই বাতিটাই অকেজো থাকে। আর প্রতিটি লোডের ভোল্টেজ স্থির থাকে, কারণ দেখো এই প্রান্ত এবং এই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্তের সাথে সমান, এদের ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ নেই। তাহলে প্যারালাল সার্কিটে ভোল্টেজগুলো সমান থাকে। এখন আমরা আজকে যে টপিকসটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের গাণিতিক সমাধান। তো এখন এই সার্কিটের গাণিতিক সমাধান কিভাবে করা যায় সেটাই জানবো। তার আগে আমরা একবার সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখন দেখো আমরা বইয়ের থেকে যে কোনো একটা ম্যাথ উঠাই সেটা সলিউশন করি। প্রথম ম্যাথটাই আছে, যেটা আছে আমরা জাস্ট সেটাই উঠাবো। VS সমান আছে এখানে 30 ভোল্ট, একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এর মান কি কি দেওয়া আছে দেখো।
3 ওহম 6 ওহম, আর একটা দেওয়া আছে হচ্ছে এটা 6 ওহম, এটা দেওয়া আছে 6 ওহম, 10 ওহম, এটা হচ্ছে 8 ওহম। এই একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটা কি সার্কিট? আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট কেন? আমরা জানি যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকবে। তো এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ আছে, তাহলে এই সার্কিটটা একটা সিরিজ সার্কিট। এখন এখানে কি কি দেওয়া আছে দেখো, আমরা ধরে নিলাম এটা R1 R2 R3 R4, এটা R5 R6 R7। এই রেজিস্ট্যান্স গুলো এই সার্কিটে দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে কি কারেন্ট, এই সার্কিটের কারেন্ট নির্ণয় করতে হবে। এই সার্কিটের কি করতে হবে? কারেন্ট নির্ণয় করতে হবে। এখন আমরা ওহমের সূত্র থেকে কি জানি? I = V/R বা V = IR। V/R। এখন তাহলে আমরা I এর মানটা বের করতে গেলে আমাদের জানতে হবে V এর মান আর R এর মান। এখন V এর মান দেখো এখানে দেওয়া আছে 30 ভোল্টেজ। V এর মান কত দেওয়া আছে? 30 ভোল্টেজ। এখন বের করতে হচ্ছে এই R এর মান। কিন্তু এখানে R দেওয়া আছে কয়টা? R দেওয়া আছে 7টা। R1 3 ওহম, R2 3 ওহম, R3 6 ওহম, R4 6 ওহম, R5 6 ওহম, R6 10 ওহম এবং R7 হচ্ছে 8 ওহম। মানে এই সবগুলো রেজিস্ট্যান্স থেকে আমাদের এই একটা রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কি হয়? সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হয় সমতুল্য রেজিস্ট্যান্স। এটা আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে জানি। গতকাল ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। তো সেইখান থেকে সিরিজ সার্কিটের এই বৈশিষ্ট্যের 3 নাম্বার বৈশিষ্ট্য থেকে জানা যায় যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, বা সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি RT বা টোটাল রেজিস্ট্যান্স, বা RE বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স। এখন সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 প্লাস R7। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। এটা আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে জানি। এখন মানগুলো আমরা বসাই। R1 সমান কত আছে? 3, R2 সমান 3, R3 সমান 6, R4 সমান 6, R5 সমান 6, R6 সমান 10, R7 সমান 8। তাহলে এই টোটাল মানটা কত আসতেছে? টোটাল মানটা আসতেছে 42 ওহম। 42 ওহম। এখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। তাহলে আমাদের বের করতে হবে কারেন্টের মান। আমাদের বলছে কি যে কারেন্টের মানটা বের করো। এখন আমরা ওহমের সূত্র থেকে কি জানি? I = V/R। তাহলে আমরা R এর মান পেয়ে গেলাম, V এর মান দেওয়া ছিল। তাহলে এখন আমরা যদি এই সূত্রে মানটা বসাই দেই তাহলে কি কারেন্টের মান পেয়ে যাব। তাহলে আমরা জানি I = V/R। V এর মান কত আছে? 30, R এর মান 42। তাহলে মানটা কত আসছে? মানটা আসছে 0.71 অ্যাম্পিয়ার। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবা। এটা হচ্ছে কারেন্টের মান। তাহলে এই ম্যাথটা আমরা আশা করছি মনোযোগ দিয়ে দেখলে সবাই বুঝতে পারবো। আমরা এর পরবর্তী কি ম্যাথ আছে সেটা দেখব। তিনটি রেজিস্টার সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে। R1 এর ড্রপ
40 ভোল্ট, আর 2 এর ড্রপ 20 ভোল্ট, আর 3 এর ড্রপ 100 ভোল্ট হলে এবং সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। নির্ণয় করতে হবে প্রতিটি রেজিস্টারের মান এবং মোট ভোল্টেজ। 2 নম্বর অঙ্কটা কি বলছে, 3টি রেজিস্টার সিরিজে সংযোগ, 3টি রেজিস্টার। তো 3টা রেজিস্টার আমরা নেই। তিনটি রেজিস্টার কিসে সংযোগ করা আছে, সিরিজে সংযোগ করা আছে এবং তাদের আড়াআড়িতে ভোল্টেজ বের করতে হবে আমাদের, ঠিক আছে। তিনটি রেজিস্টার সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে, এটা হচ্ছে সরবরাহ, এই সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে, ঠিক আছে। এই সরবরাহের মানটা আমাদের বের করতে হবে। এখন আমাদের কিছু ক্লু দিয়ে দিয়েছে, যেমন এই R1 এর ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট। R1 কোনটা, এটা, R2 এটা, R3 এটা। তো R1 এর ভোল্টেজ ড্রপ মানে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট। এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ড্রপ বলছে কি, R2 এর ড্রপ হচ্ছে 20 ভোল্ট এবং R3 এর ড্রপ কত বলছে, 100 ভোল্ট। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে সার্কিটের 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এই সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার। আমরা জানি সিরিজে কি কারেন্ট সমান আর প্যারালালে ভোল্টেজ সমান। তো এখন সিরিজে যেহেতু কারেন্ট সমান, আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে জানি কি, সিরিজে সবসময় কারেন্ট সমান, কারণ কারেন্ট প্রবাহের পথ থেকে মাত্র একটা। তো এই যেহেতু এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা R1 এর ভিতর দিয়েও প্রবাহিত হবে, R2 এর ভিতর দিয়েও প্রবাহিত হবে, R3 এর ভিতর দিয়েও প্রবাহিত হবে। এখন তাহলে আমরা লিখতে পারি যে I সমান I1, এই I1টা কিন্তু এইখানের R1, ঠিক আছে, I2 I3, I সমান I1 সমান I2 সমান I3 সমান কত, 2 অ্যাম্পিয়ার, সিরিজে কারেন্ট সমান। এরপর আমাদের R1 এর ভোল্টেজ ড্রপটা দেওয়া আছে, R1 এর কারেন্টটা আমরা জানি। তো এখানে তাহলে আমরা কি বের করব, কারেন্ট জানি আর ভোল্টেজ জানি, তাহলে রেজিস্ট্যান্সটা আমরা জানি না। তাহলে রেজিস্ট্যান্সটা কিভাবে বের করব, দেখো আমরা জানি I equal to V by R, এটা কোথা থেকে জানি, ওহমের সূত্র থেকে আমরা জানি। এখন আমাদের বের করতে হবে কি, R1 এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে এখান থেকে আমরা আর একটা করতে পারি, দেখো যেহেতু আমাদের R এর মানটা বের করতে হবে, আমরা এখান থেকে R গুণন করতে পারি। তো R গুণন করলে এরকম হয় V by I। এখন আমরা 1 নম্বরের জন্য করতে পারি R1 সমান V1 by I1। V1 কত, 40 ভোল্ট, I1 হচ্ছে 2, তাহলে R1 সমান 20 ওহম। এখন আমাদের বলছিল কি যে প্রতিটি রেজিস্টরের মান বের করতে হবে। প্রতিটি রেজিস্টরের মান বের করতে বলছে মানে কি, আমরা R1 পেয়ে গেছি, তাহলে একটা রেজিস্টরের মান পেয়ে গেছি, এটা একটা উত্তর। এখন R2 সমান একইভাবে কি লেখা যায়, V2 by I2। V2 কত আছে, 20 ভোল্ট, I2 হচ্ছে 2, তাহলে R2 সমান 10 ওহম, এটা একটা অ্যান্সার। ঠিক একইভাবে আমরা যদি 3 নাম্বারটা করি, মানে R3 বের করতে চাই, তাহলে R3 সমান কি লিখতে হবে, V3 by I3। V3 কত আছে, 100 ভোল্ট, আর I3 আছে কত, 2, কারণ কারেন্ট সব জায়গায় সমান, তাহলে এটা কত, 50 ওহম, তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন আমাদের বলছিল কি প্রতিটি রেজিস্টরের মান, আমরা কি পেলাম, প্রতিটি রেজিস্টরের মান পেয়ে গেলাম।
দেখো প্রতিটি রেজিস্টার বলতে এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে, 3টা রেজিস্টার আছে এবং প্রত্যেকটি রেজিস্টারের মান আমরা আলাদা আলাদাভাবে বের করব। R1 এর মান বের হয়েছে 20 ওহম, R2 10 ওহম এবং R3 50 ওহম। এখন আমাদের বলছে যে ওই সার্কিটের মোট ভোল্টেজ কত বা সোর্স ভোল্টেজ কত। তো সিরিজ সার্কিটের শর্ত অনুযায়ী আমরা জানি যে সিরিজ সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে সমগ্র ভোল্টেজ ড্রপফর্মের যোগফল। তো এখানে আমরা তাহলে লিখতে পারি V সমান V1 প্লাস V2 প্লাস V3। এটা হচ্ছে সিরিজ সার্কিটের শর্ত থেকে আমরা বা বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে সিরিজ সার্কিটের টোটাল ভোল্টেজ সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল। তো সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল V বলতে দেখো V1 সমান কত আছে 40, V2 সমান 20 আর V3 সমান 100। এটা আছে তো। তো এই সবগুলো যোগ করলে কত হচ্ছে 160 ভোল্ট। 160 ভোল্ট। এখন এই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা কিন্তু এটা জানি যে সিরিজ সার্কিটের টোটাল ভোল্টেজ সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল। তাহলে এই টোটাল ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা এখানে দুটো কোশ্চেন করছে যে সবগুলো রেজিস্টরের মান নির্ণয় করো এবং সমগ্র ভোল্টেজ বের করো। সবগুলো রেজিস্টরের মান তো আমরা বের করছি আগেই, আর টোটাল ভোল্টেজ হচ্ছে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 160 ভোল্ট। তাহলে এটা হচ্ছে অ্যানসার। এখন আমাদের দেখো পরের অঙ্কে আমরা চলে যাব। এরপরে আমরা সমঅঙ্কগুলো এভাবে করব না, যেগুলো বেশি বেশি আসছে বা ইম্পর্টেন্ট সেগুলো করব, কারণ অঙ্ক তো অনেক দেওয়া আছে, সবগুলো করে শেষ করা তো কঠিন হয়ে যাবে। এখন আমরা সিরিজ সার্কিট দেখলাম, এখন আমরা একটা প্যারালাল সার্কিটের অঙ্ক করব। প্যারালাল সার্কিটের কেমন অঙ্ক দেওয়া আছে দেখো। R1 এবং R2 দুটি রেজিস্টার প্যারালালে সংযুক্ত করে, এটা হচ্ছে বইয়ের 10 নাম্বার। আমি অঙ্কটা ফুল সার্কিট আকারে তুলবো। R1 এবং R2 দুটি রেজিস্টার প্যারালালে সংযুক্ত করে একটি সরবরাহের সাথে সংযোগ করা হলে সার্কিটটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। R2 15 ওহম এবং R1 এ 3 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করা আছে, তবে R1 এর মান এবং R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে এবং সার্কিটটির মোট পাওয়ার কত হবে। দেখো আমরা সার্কিটটা আঁকাই, একটা প্যারালাল সার্কিট বললে তো বুঝতে পারো যে কেমন হবে। কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকবে। এই একটা সার্কিট। এখন এখানে বলে দিয়েছে যে রেজিস্ট্যান্স কি R1 এবং R2। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এখন সার্কিটটি সরবরাহের সাথে সংযোগ করা হলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তার মানে এখানে যদি সরবরাহ দিই আমরা, এটা কি VS সমান কি কোনো মান দেওয়া আছে? VS সমান কোনো মান দেওয়া নেই, তার মানে এটা আমরা VS রেখে দিলাম, আমাদের বের করে নিতে হবে এক কথায়। টোটাল কারেন্টটা বলে দিচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। সার্কিটটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় যদি R2 সমান 15 ওহম, R2 সমান 15 ওহম হয় এবং R1 এ 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। R1 মানে এই শাখায়, এটা আমরা I1 নিলাম, I1 সমান 3 অ্যাম্পিয়ার, এটা I2। এখন R1 এর মান কত আমাদের বের করতে হবে। R1 এর মান, আচ্ছা আমরা গিভেন আকারে এটা দেব, নোটেশন আকারে আমরা বের করতে হবে R1 এর মান কত এবং R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে এবং সার্কিটটি
কত পাওয়ার গ্রহণ করবে। তো আমরা এখানে একটু লিখে নেই, দেওয়া আছে R1 দেওয়া আছে টোটাল কারেন্ট I সমান 5 অ্যাম্পিয়ার, I1 সমান 3 অ্যাম্পিয়ার। আর বের করতে হবে আমাদের আর কি দেওয়া আছে, R2 সমান দেওয়া আছে 15 ওহম। বের করতে হবে R1 এবং I2। আমাদের প্রশ্নেই বলে দিচ্ছে যে R1 এর মান কত হবে, এই R1 এর মান কত হবে সেটা জানতে চাইছে, আর চাইছে R2 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তার মানে R2 মানে কি I2, R2 এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা কি I2। তো I2 এর মান বের করতে হবে, আর সার্কিটটি মোট কত পাওয়ার গ্রহণ করবে। সার্কিটটি মোট কত পাওয়ার গ্রহণ করবে সেটা বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, টোটাল রেজিস্ট্যান্সটা বের করলেই হবে। এখন আমরা প্রথমে আমাদের টার্গেট হবে কি, এইখানে ভোল্টেজটা নির্ণয় করা। এখানে ভোল্টেজটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। এখন দেখো যে I2 আমরা জানি কি, এই পয়েন্টে আমরা KCL দেখছি না, কারশফ কারেন্ট ল, কোন পয়েন্টে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। সেই হিসাবে যদি আমরা এই পয়েন্টে বিবেচনা করি, তো এখানে কি কারেন্ট আসছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আর গেছে কি I1 প্লাস I2। তাহলে আমরা লিখতে পারি কি, এটা যদি আমরা বি পয়েন্ট ধরি, তাহলে বি বিন্দুতে যদি আমরা KCL প্রয়োগ করি, I1 প্লাস I2 সমান 5। আমাদের বের করতে হবে কি I2, তাহলে 5 মাইনাস I1, 5 মাইনাস I1 এর মান কত, 3 সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে I2 সমান আমরা কি পাইলাম, I2 সমান আমরা 2 অ্যাম্পিয়ার পাইলাম। এখন আমরা I2 পেয়ে গেছি, I1 পেয়ে গেছি। তাহলে এখন আমরা একটা উত্তর কিন্তু পেয়ে গেছি। আমাদের কিন্তু I2 বা R2 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানতে চেয়েছিল। তাহলে সেটা যদি জানতে চাই তাহলে আমরা সেটা পেয়ে গেছি না। এখন এইখানের ভোল্টেজ এবং দেখো এখানের কারেন্ট আমরা জানি এবং এখানের রেজিস্ট্যান্স আমরা জানি। তাহলে এইখানের ভোল্টেজটা কি হবে, সার্কিটটা যেহেতু প্যারালাল, এইখানের ভোল্টেজ পালে আমরা এখানের ভোল্টেজও পাবো, এখানের ভোল্টেজও পাবো। তাহলে আমরা এখানের ভোল্টেজটাকে বের করে নিই যে V2 সমান কি I2 R2, কারণ আমরা ওহমের সূত্র থেকে জানি V ইকুয়াল IR। তাহলে I2 সমান কত 2 আর R2 সমান 15 সমান 30 ভোল্ট। তাহলে আমরা কিন্তু সোর্স ভোল্টেজ VS টা পেয়েছি। তো এই সোর্স ভোল্টেজটা আমাদের বের করতে বলে নাই, যেহেতু পাওয়ার বের করতে বলছে তাই আমাদের আনুষঙ্গিকভাবে এটা চলে আসছে। এখন আমরা V2 সমান I2 R2, তাহলে এইখানের ভোল্টেজ যখন পেয়েছি এইখানের ভোল্টেজটাও পেয়ে গেছি। তো দেখো এইখানের ভোল্টেজটা আমরা জানি, এইখানের কারেন্টটা আমরা জানি, তাহলে এখানে রেজিস্ট্যান্সটা আমরা জানি না। দেখো প্যারালাল সার্কিটে কি হবে, VS সমান V1 সমান V2 সমান কত 30 ভোল্ট। অর্থাৎ আমরা কি লিখতে পারি, যেহেতু এখানেও 30 ভোল্ট পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি যে I1 R1 সমান 30। এখানে ড্রপ কি কারেন্ট, এই যে V ইকুয়াল IR, এই IR সমান V লিখছি, এই IR সমান কি লিখছি V। এখন আমাদের বের করতে হবে কি R1, তাহলে 30 বাই I1, R1 সমান 3 ওহম। এখন আমাদের বের করতে বলছে যে এই সার্কিটটি কত পাওয়ার গ্রহণ করবে, এই যে টোটাল সার্কিটটি কত পাওয়ার গ্রহণ করবে। আমরা পাওয়ারের সূত্র জানি কি P ইকুয়াল I স্কয়ার R।
কোনো সার্কিটের পাওয়ার বের করতে গেলে আমাদের সূত্র আছে যে P = I স্কয়ার R। তো আমরা টোটাল কারেন্টটা কিন্তু জানি। এখন এই Rটা হচ্ছে কিন্তু টোটাল রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স আছে কয়টা? দুইটা। কি কি রেজিস্ট্যান্স? R1 আর R2। তো প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স যদি আমাদের বের করতে হয় তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করতে গেলে কি করতে হবে? দেখো এইটা আর এটা কিন্তু প্যারালাল। তাহলে এই দুইটার সাথে প্যারালাল করতে গেলে R1 সমান কত পেয়েছি? R1 সমান হচ্ছে 3 ওহম। 3 ওহম প্যারালাল, R2 সমান 15 ওহম। এখন এটাকে আমরা প্যারালাল সূত্র অনুযায়ী কি করতে পারি? 3 গুণ 15 বাই 3 যোগ 15, সরি 45 বা 18। তাহলে R এর মানটা কত আসছে? R এর মানটা আসছে তোমরা এটা ক্যালকুলেটরে করবা। টু 2.4 এর মতো আসবে। এখন আমরা জাস্ট ওই মানটা এখানে বসাই দেব। I স্কয়ার সমান কত আছে দেখো, এই আইটা কিন্তু টোটাল আর, এই আরটা হচ্ছে টোটাল আর। তো এই যে সার্কিটটা, আমাদের সার্কিটটা ছিল এ, এখান থেকে টোটাল কারেন্টটা কি? এই 5 অ্যাম্পিয়ার। তো 5 স্কয়ার ইনটু RT কত পেয়েছি? 2.4 পেয়েছি। তো এখানে আমরা মানটা বসাই দিলে আমাদের এই সার্কিটের পাওয়ারটা বের হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই ম্যাথগুলো তো আসলে তোমরা যদি ইকুয়েশনে সঠিকভাবে বসাইতে পারো, ক্যালকুলেটর চাপলেই সঠিক উত্তর পেয়ে যাবে। তো আজকের এই তিনটা অঙ্কই তোমরা ভালোভাবে দেখবা এবং এই তিনটা অঙ্ক করলেই তোমরা সিরিজ এবং প্যারালাল সার্কিটের যত ম্যাথমেটিক্যাল সমস্যা আছে আশা করি বুঝতে পারবা। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু নক দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানের জন্য। আগামী ক্লাস আগামী দিনই হবে। আগামী দিন আমরা করব মিশ্র সার্কিট। আজকে যেহেতু আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করলাম, আগামী ক্লাসে আমরা মিশ্র সার্কিটের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আশা করছি। আল্লাহ হাফেজ।